আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি এই দেশের সাধারণ নাগরিক হিসাবে কিছু কথা বলতে আসছি। যদি কিছু মনে না করেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এগুলো হচ্ছে আমাদের পুলিশ ভাইদেরকেও বলতেছি, পুলিশ ভাইদের উদ্দেশ্যেও বলতেছি। ভাইয়া, আপনারা অতীতেও আজকে 16 বছর হিসেবে 16, 17, 18 বছর 16 বছরই ধরেন। 16 বছর আপনারাও এই দেশের নাগরিক, এদেশের মানুষ, আমরাও এই দেশের নাগরিক, এদেশের মানুষ। আপনারা কারো না কারো ভাই বাবা ছেলে, আমরাও কারো না কারো ভাই বাবা ছেলে। আপনারা এই দেশে যে আজকে 16 বছর যে অরাজকতা করেছেন, সাধারণ মানুষ হইতে লেবার, দিনমজুর, শ্রমিক, মধ্যবিত্ত, সুশীল সমাজ, ব্যবসায়ী, সবাইকে আপনারা এই 16 বছর যেই নির্মম নির্যাতন, গুম, হত্যা, কথা দিয়ে, আচরণ দিয়ে নির্যাতন চালিয়েছেন আজকে 16 বছর, এগুলা নজিরবিহীন যে নির্যাতন নিপীড়ন আপনারা চালিয়েছেন, এগুলা বলার ভাষা রাখে না। আপনারা নিজেরাই চিন্তা করেন। ওই নির্যাতন নিপীড়ন অবহেলার পরিপ্রেক্ষিতে হয়তো ক্ষোভে ইদানিং আমাদের ছাত্র ভাইদের, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যে কর্মকাণ্ড করেছেন, সবগুলো মিলিয়ে জুলে মানুষের ক্ষোভ বেড়ে গেছে আপনাদের উপরে। আপনারা রাজনৈতিক বিন্দু সবাইকে নির্যাতন করছেন, সাধারণ মানুষ হইতে রাজনৈতিক বিন্দু হইতে রাজনৈতিক ব্যক্তিবর্গ হইতে সবাইকে। তো ওই ক্ষোভের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে হয়তো এই ক্ষোভ বহিঃপ্রকাশ করছে 1-2 দিন। এটাই আপনারা সইতে পারেন নাই, আপনাদের সহ্য হয় নাই। আপনারা কাজে আসতেছেন না। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও আপনাদেরকে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, আপনারা তারপরেও আসতেছেন না। মাননীয় নতুন আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান নবনিযুক্ত, উনিও আপনাদেরকে আদেশ দিয়েছে, আপনারা আসতেছেন না। আমাদের দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, উনিও আপনাদেরকে আদেশ দিয়েছেন, আপনারা তারপরেও আসতেছেন না কর্মস্থলে। বাংলাদেশের সুশীল সমাজ, রাজনীতিবিন্দু সবাই বলতেছে আপনাদেরকে, তারপরেও আপনারা কারো কথা শুনতেছেন না। তো আপনারা তো আগে অতীতে যা করেছেন এখনও তাই করতেছেন। আপনাদের কথা ছিল এখন মানুষের সাথে মিশে মানুষের আস্থা ফিরিয়ে আনার, আপনাদের উপরে যেই মানুষের ভুল জমেছে, রাগ জমেছে, এগুলো ফিরিয়ে আনার। তো আপনারা তো অতীতে যা করেছেন এখনও তাই করতেছেন। আপনারা আপনাদের হত্যার বিচার চাচ্ছেন। আপনারা যে 16 বছর যে গুম, খুন, নৈরাজ্য, হত্যা, মানুষকে অবহেলা করতেন, 2 পয়সার দাম দিতেন না, মানুষকে নির্যাতন করতেন, শ্রমিক হইতে কৃষক, দিনমজুর, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সবজিওয়ালা, ড্রাইভার, দেশের জনগণ সবাইকে আপনারা যেভাবে জুলুম করেছেন, ওই হিসাব করতে গেলে আপনাদের 16 বছরের হত্যার এবং নির্যাতন নিপীড়নের বিচার করতে গেলে আপনাদের ফ্যামিলির সবাইকে যদি 10 বার 100 বার করেও ফাঁসি দেওয়া হয়, সেই বিচার শেষ হবে না।
আমরা আসলে এগুলা বলতে চাচ্ছি না, হয়তো ভুল হয়ে গেছে আপনাদের, আমরাও বুঝতে পারি নাই। ক্ষোভের মাথায় দেশের জনগণ বা ছাত্র ভাইয়েরা করে ফেলছে, তো পরে অনুতপ্ত হয়েছে সবাই, সবাই অনুতপ্ত এখন আপনাদের প্রতি। আপনারা বিচার খুঁজতেছেন, আপনারা কাজে চলে আসেন। এখন তো আবারও আপনারা পরিচয় দিচ্ছেন যে আপনারা অতীতে যা করেছেন এখনই তাই করতেছেন। এই দুঃসময়ে আপনারা কাজে আসতেছেন না, তার মানে আপনারা চাচ্ছেন যে এই দেশ ধ্বংস হয়ে যাক। আমাদের কি এখন? আপনারা তো এটাই পরিচয় দিচ্ছেন আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের কথাবার্তায়। এই দুঃসময় দেশে লুটতরাজ বেড়ে গেছে, নৈরাজ্য বেড়ে যাচ্ছে, মানুষের জানমালের সমস্যা হচ্ছে, দোকানপাট ডাকাতি হচ্ছে, ঘরবাড়ি ডাকাতি হচ্ছে। আপনারা দেখেও আসতেছেন না, আপনারা বিদ্রোহ করতেছেন। তার মানে আপনারা অতীতে যা করেছেন এখনই তাই করতেছেন। আপনারা ভালো হচ্ছেন না। আপনাদের উচিত ছিল এই দুঃসময়ে আপনারা পাশে থাকার, আমাদের জনগণের পাশে থাকার উচিত ছিল। আপনারা থাকতেছেন না। ঠিক আছে ভাইয়া, আপনারা যাই করছেন, পুলিশ ভাইয়েরা, দেশের জনগণ, দেশের সর্বস্তরের জনগণ, রাজনীতিবৃন্দ, ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ সবাই আপনাদেরকে ক্ষমা করে দিছে, আপনারা তারপর আসতেছেন না। তো এটা আপনাদের ব্যাপার। এখন আমি আর সাধারণ একটা মানুষ মনে আসছে, আপনাদের উদ্দেশ্যে বলে দিছি, ভুল হইলে ক্ষমা করবেন, আর ক্ষমা না করলে আমাকেও 16 বছর যাই করছেন তাই করিয়েন, অসুবিধা নাই। উপরে আল্লাহ আছে, আল্লাহ একদিন বিচার করবে। আপনারা সবাই তাড়াতাড়ি কাজে চলে আসেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। জনগণের মন জয় করেন, দেশের মন জয় করেন। আপনারা এই দেশের গর্ব হন বিশ্বের কাছে, আপনারা এই দেশের সম্পদ। চলে আসেন আপনারা, ভুল হলে মাফ করবেন, ক্ষমা করবেন সবাইকে, দেশবাসী সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।